হ্যালো বন্ধুরা, হ্যাভ এ গুড ডে। আমি আজকে চিকেন কারি নিয়ে এসেছি। তো চিকেন কারিটা একটু অন্যরকমভাবে করছি, কেননা এটা হচ্ছে শেজওয়ান চিকেন কারি। তো শেজওয়ান চিকেন কারি একটা সাউথ ইন্ডিয়ান, সরি, একটা চাইনিজ ডিশ, ক্ষমা করে দেবেন আমাকে। হ্যাঁ, তাও সেই হিসেব করে কিছু জিনিস দিয়েছি, কিছু জিনিস দিইনি। সেই চাইনিজ ডিশে যা যা যায়, যা যা যায় না, সেরকম কিছু জিনিস দেওয়া আছে, কিছু জিনিস দিইনি। সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন, স্কিপ করবেন না, লাইক কমেন্ট দেবেন। প্রথমে চলে যাব, এই যে আমার এখানে তো এটা এরকম একটা ডিশ হয়েছে, দেখতে খুবই লোভনীয় হয়েছে। প্রথমে আমি চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, জল ঝরিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু আন্দাজ মতন বড় চামচের 1 চামচ গোলমরিচ, আর দিচ্ছি ভিনিগার, সেটাও 1 চামচ, আর দেব সামান্য নুন, বেশি নুন কিন্তু দেব না। আর দিচ্ছি কাশ্মীরি রেড মির্চ। তো সেটাকে ভালো করে মাখিয়ে নেব। কেন কাশ্মীরি মির্চটা দিচ্ছি, তার কারণ একটু রঙটা আসার জন্য। আমি এখানে আর কিন্তু কোনো লঙ্কা ব্যবহার করিনি, পরে ব্যবহার করব। আমি একটা সুন্দর একটা সস বানিয়েছি, যেটাকে বললাম শেজওয়ান সস। এটা আমি ঘরেই করেছি। এই যে ঢাকা দিয়ে দিলাম। এইটাকে কিন্তু আপনারা 30 মিনিট থেকে 1 ঘন্টা অবধি রাখবেন। তাহলে পরে এই যে ভিনিগার আর গোলমরিচ দেওয়া হলো, সেই ফ্লেভারটা এই চিকেনের ভেতরে ঢুকবে। এবার আমি সর্ষের তেলে রান্নাটা করব। নিয়ে নিচ্ছি পেঁয়াজ। সর্ষের তেল হয়ে গেছে। এবার পেঁয়াজটা আমি কাটা পেঁয়াজ 2-3টে, যেরকম আপনার ইচ্ছে হবে, এটাতে কম বেশি হলে কিছু হবে না। আমি 2টো নিয়েছি। 2টো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আপনারা রাইস বা রুমালি রুটি বা এমনি হাত রুটি, যে কোনো খাবারের সাথে খেতে পারবেন। পোলাও, সব কিছুর সাথে খুবই ভালো লাগবে, ভাতের সাথেও যায়। কেননা আমি কিন্তু এটা একটু অন্যরকম করেছি, যেটা আমার বাড়িতে মাঝে মাঝে আমি করি, অল্প করেই, খুব ভালো লাগে। যাই হোক, এটা এখন পেঁয়াজগুলোকে আমি খুলে খুলে দিচ্ছি খুন্তির সাহায্যে, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। আপনারা স্কিপ করবেন না, স্কিপ করলে কিছু জিনিস বলবো যে সেটা কিন্তু শুনতে পাবেন না। কেননা সে তখন মনে হবে অর্ধেকটা ভিডিও দেখলেন। পেঁয়াজটা যেরকম লাল লাল হয়ে এসছে, পরে আমি যে 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি নুন, যত বেশিক্ষণ রাখবেন ম্যারিনেট করে ততটা ভালো, কিন্তু সেটা তো কাজের সময় হয় না, তাই আমি 1 ঘন্টা আগে করেছি। আপনারা কমপক্ষে 30 মিনিট করলে জিনিসটা ভালো হবে। আমি কিন্তু এখানে রসুন দিলাম না, রসুন কিন্তু দিইনি, তেজপাতা দিইনি, কেননা এটা একটু চাইনিজ ফ্লেভার আসবে বলে, তার জন্য তেজপাতা আর রসুনটা কিন্তু বাদ দিয়ে দিলাম। এটা কষতে থাকবে। আর পরে আমি একটু পরে এটার থেকে যখন একটু মিশে যাবে তেলের সাথে, একটু অল্প অল্প জল বেরিয়ে আসবে, সেই সময় আমি আরেকটা জিনিস অ্যাড করব। আমি কিন্তু পুরো এটার মধ্যে তেজপাতা বা গরম মশলা এসব কিছুই দিচ্ছি না, রসুনও দিইনি। তবে রসুন দিইনি, কিন্তু রসুনের একটা জিনিস দিয়েছি। এই যে এখন দেখুন জল ছেড়ে গেছে। আমি এখানে 1 চামচ আদা পেস্ট দিলাম, আর ম্যারিনেট করে রেখেছি যে, সেই ম্যারিনেট করার যে জলটা বাকিটা ছিল, সেই বাটির মধ্যে সেই বাটির জলটা দিয়ে দিলাম, কেননা এটাতে একটা সুন্দর ফ্লেভার আসে। এবার আমি মাংসটা হতে দেব, ভালো করে নেড়ে চেড়ে হতে দেব। এখানে এখন আর কিছু হবে না। একটু কষে আসলে পরে আমি এখানে ঢাকা চাপা দেবো এবং একটু কষতে সময় দেব। চিকেন জানেন ঢাকা দিয়ে রান্না করলেই একটা নিজস্ব জল বেরিয়ে আসে, এই ক্ষেত্রেও তাই হয়েছে। এখানে আমাকে আর জল অ্যাড করতে হচ্ছে না। মাঝে মাঝে আমরা একটু গরম জল করে রেখে দিই, কেননা কোনো সময় চিকেনটা যদি বেশিক্ষণ ফ্রিজে রাখা হয়, সেই চিকেন থেকে খুব একটা জল বেরোয় না। এই জলটা মজে এসছে এবং চিকেনটাও সেদ্ধ হয়ে এসছে। এই অবস্থায় আমি যে ঘরে বানিয়েছি শেজওয়ান সস,
যেটা আমার ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া আছে। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন কিভাবে বানিয়েছি। সেটা আমি এখানে দেবো। আমি ওটার মধ্যে একটু রসুন ক্যাপসিকাম এসব ছিল বলে আমি এখানে আর অন্য কিছু দিতে হলো না। সস টস কিছু না দিয়ে দেখুন রঙটা কি সুন্দর এসছে। আমি এখনও অবধি কিন্তু লঙ্কা দিইনি। অল্প সামান্য জিনিসটার মধ্যে যাতে ব্যালেন্স হয়ে যায় একটু সামান্য চিনি দিচ্ছি। এই যে শেজওয়ান সসটা এটা আমি বানিয়েছিলাম, সেখান থেকে এই যে শেজওয়ান সসটা আমি 4 চামচ দেব। এটা দিয়েই গ্রেভি হবে, এটা দিয়েই ঝাল হবে, এটার মধ্যেই রসুন আছে, এটার মধ্যেই মানে সমস্ত কিছু আছে এবং রঙটাও সুন্দর আসবে, যেটা আপনার অবশ্যই ফ্রাইড রাইসের সাথে ভীষণ ভালো যাবে। তার সাথে রুমালি রুটি হলেও যাবে, আবার পোলাওয়ের সাথেও যাবে। কি সুন্দর কালার এসছে দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা, আমি কিন্তু গরম মশলা দিচ্ছি না। মানে গরম মশলা না দিলে যেমন চিকেনের বা মটনের একটা কীরকম একটা না দেওয়া ব্যাপারটা থাকে, তো আমি আরেকটু দিয়ে দিলাম ওই শেজওয়ান সস, কারণ আমার কোথাও মনে হচ্ছে যে এটা একটু কম পড়বে। কেননা যদি রাইসের সাথে বা সসের এসে রুটির সাথে খাই তখন তো আমার একটুখানি কারি লাগবে, একদম শুকনো শুকনো তো খাওয়া যায় না। সেই জন্য আমি ওটা একটু দিলাম, আর সামান্য একটু জল দেব, দিয়ে এটাকে দেখুন এই পর্যায়ে নামিয়ে নিলাম। সঙ্গে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন। আর কেমন লাগলো এই চিকেনটা ট্রাই করে আমাকে বলবেন। ট্রাই করতে ভুলবেন না, এটা ট্রাই করে দেখিয়ে আমাকে আবার বলবেন কেমন লাগছে।